বাড়ির সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পায়েলকে বাড়িতে রাখার সিদ্ধান্ত নিল শ্রদ্ধা। এই প্রথমবার শ্রদ্ধার এই সিদ্ধান্তকে কেউই সাপোর্ট করলো না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 186তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, চলে যাবো মূল ভিডিওতে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গাইস, 186 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো বরুণ বলবে, চাচিজি আমার অভয়ের সাথে কথা হলো, তারা বাড়িতে ফিরে আসতেছে। ঋতু তখন বলে তারা দুজনেই আসতেছে, তো তারা আবার কোনোভাবে পায়েলকে যেন নিয়ে না আসে। ঋতুর কথা শেষ হতে না হতেই শ্রদ্ধা ও অভয় পায়েলকে নিয়ে বাড়িতে চলে আসে। তানুজা তখন বলে আমার মানা করা সত্ত্বেও তোমরা কেন পায়েলকে বাড়িতে নিয়ে আসলে? এরপর ঋতু বলে, শ্রদ্ধা তোমরা দুজন পায়েলকে কেন নিয়ে আসলে? তখন শ্রদ্ধা বলে, বুয়াজি পায়েলের এই অবস্থায় আমি কিভাবে তাকে অন্য কোথাও রেখে আসতে পারি? বাড়ির সবাই তখন বলে পায়েল এ বাড়িতে থাকলে বাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এরপর বাড়ির সবার কথা শুনে শ্রদ্ধা এবং পায়েল রুমের ভিতরে চলে যায়। অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার কি মনে নেই পায়েল তোমার সাথে কি করেছিল, মায়ের সাথে কি করেছিল? সে আমাদের বাচ্চার সাথেও এমন কিছু করবে না, তার কি গ্যারান্টি আছে? আর তুমি কিভাবে পায়েলকে বাড়িতে রাখবে? কেউই তো রাজি নয়। তখন শ্রদ্ধা বলে আমার কাছে একটা রাস্তা আছে। এরপর আমরা দেখি অভয় এবং শ্রদ্ধা মিলে আবারও ড্রয়িং রুমে ফিরে আসে। তখন শ্রদ্ধা সবাইকে বলে আমি পায়েলকে নিয়ে বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব, এতে করে বাড়ির কারো কোনো ক্ষতিও হবে না, আবার আমিও আমার বাচ্চার খেয়াল রাখতে পারবো। তখন পায়েল বলবে, না শ্রদ্ধা, তোমাকে আমার জন্য বাড়ি ছাড়তে হবে না, আমি একাই কোথাও চলে যাব, আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দেব। শ্রদ্ধা পায়েলকে তাদের সাথেই রাখতে চায়। তখন পায়েল বলে আমি আমার জীবনে অনেক পাপ করেছি, আমি এখন সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। শ্রদ্ধা আমি তোমাকে ওয়াদা করলাম আমি 9 মাস পর তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাব। এগুলো বলে পায়েল সেখান থেকে চলে যায়। শ্রদ্ধা তখন পায়েলের পিছন পিছন যায় এবং বলে পায়েল তুমি আমার কথাটা শোনো। কিন্তু পায়েল শ্রদ্ধার আর কোনো কথা না শুনে বাড়ি থেকে চলে যাচ্ছিল। পায়েল সিঁড়ি থেকে নামার সময় শ্রদ্ধাও তার পিছন পিছন নামতে ছিল। আর ঠিক সেই সময়ে শ্রদ্ধার পা পিছলে শ্রদ্ধা সিঁড়িতে আঘাত লাগতেই যাবে, ঠিক সেই সময়ে পায়েল তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে শ্রদ্ধাকে বাঁচায়, আর যাতে করে পায়েলের হাতে ক্ষত সৃষ্টি হয়। পায়েল তার হাতে বেশ খানিকটা চোট পেয়েছিল। এরপর আমরা দেখি শ্রদ্ধা পায়েলকে নিয়ে ভিতরে যায়। তখন ঋতু শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা এই মেয়ে কখনোই শুধরাবে না, তুমি কেন একে আবারও বাড়িতে নিয়ে আসলে? তখন শ্রদ্ধা বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পায়েলকে আমাদের সঙ্গেই রাখবো। তখন পায়েল শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি কেন পরিবারের সবার কথার বাইরে গিয়ে তুমি আমাকে এখানে রাখতে চাচ্ছ? তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। কিন্তু শ্রদ্ধা পায়েলকে তাদের বাড়িতে রাখার ব্যবস্থা করে দেয়। এরপর রাতে আমরা দেখতে পাই ঋতু তার ঘরের আলমারি থেকে সব গহনা বের করছে। ঠিক সেই মুহূর্তে তানুজা তার রুমে প্রবেশ করে। তানুজা তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার গহনাগুলো কেন বের করছো? আলমারিতেই তো এগুলো ভালো ছিল। তখন ঋতু বলে আমি আমার গহনাগুলো সব কালকে ব্যাংকের লকারে রেখে আসবো, কারণ ঘরে যে তোমরা চুন্নিকে থাকতে দিয়েছো এই গহনাগুলো কখন যে সে চুরি করে নেয় তার কোনো ঠিক নেই। আর ভাবিজি আপনাকে একটা কথা বলে রাখি, 24 ঘন্টার মধ্যে পায়েল যদি আমাদের বাড়ি ছেড়ে চলে না যায় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তানুজা ঋতুকে বলে মেয়েটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে শ্রদ্ধার জীবন বাঁচালো। আর তখন ঋতু তানুজাকে বলে এর আগেও সে তোমার জীবন বাঁচানোর মিথ্যে নাটক করেছিল। ওই মেয়ের মাথায় অনেক শয়তানি বুদ্ধি, ওকে আমি কোনোভাবেই বিশ্বাস করি না। পরের দিন সকালে আমরা দেখি কীর্তি তার বাচ্চাকে কোলে নিয়ে আসতেছে, আর সেখানে শ্রদ্ধা চলে আসে। আর শ্রদ্ধা এসে বাচ্চাকে কোলে নিতেই সে পায়েলের আর্তনাদ শুনতে পায়। এরপর সে কীর্তির কোলেই তার বাচ্চাকে দিয়ে পায়েলের কাছে চলে যায়। এরপর পায়েলকে ডাকার জন্য বাড়িতে ডক্টর চলে আসে, আর ডক্টর এসে পায়েলকে একটা ইনজেকশন লিখে দেয় এবং বলে পায়েলের শরীর অনেক দুর্বল, আর সেই ইনজেকশনটা ছিল অনেক দামি। তখন অভয় সেই ইনজেকশনটি কিনতে বাইরে চলে যায়। শ্রদ্ধা তখন পায়েলের পা টিপতে থাকে, কারণ পায়েল তার পায়ে অনেক ব্যথা পেয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ঋতু বাড়ির সবাইকে বলছে শ্রদ্ধা এই কাজটি কোনোভাবেই ঠিক করেনি, আমি ভাবিজিকে বলে দিয়েছি এই মেয়ে যদি 24 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে না যায় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন শ্রদ্ধার বাবা বলে এই প্রথম শ্রদ্ধা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। শ্রদ্ধার মা তখন বলে সে তার সন্তানের জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে আমরা দেখি অভয় ইনজেকশন কিনে বাড়িতে চলে এসেছে। শ্রদ্ধা তখন ইনজেকশনটি নিয়ে পায়েলের হাতে দেয়, আর ঠিক সেই সময়ই পায়েলের মাথা ঘোরায়, আর যার কারণে পায়েলের হাত থেকে ইনজেকশনটি মাটিতে পড়ে ভেঙে যায়। তখন তানুজা বলে এ কি সর্বনাশ হলো, এত দামি ইনজেকশনটি মাটিতে পড়ে ভেঙে গেল, এটার দাম তো 25,000 টাকা ছিল। সো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 186 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর 187তম এপিসোড আজকেই আসবে আমাদের এই চ্যানেলে। গাইজ সবার আগে সেটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।